النار عايشة في النار عايشة في النار। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই তো 2 দিন আগেও সারা বিশ্বের আলোচিত বিষয় ছিল ফিলিস্তিন, কিন্তু বর্তমান সারা বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইরানের প্রধানমন্ত্রী তিনি মৃত্যুবরণ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, তার মৃত্যুতে আপনি কেন তার জন্য জান্নাতের এই দোয়াটা করতে পারবেন না? কেন? আসলেই তারা হচ্ছে শিয়া। এই শিয়া কারা? শিয়াদের আকীদাটা কি? তাদের জন্য কেন আপনি জান্নাতের দোয়া করতে পারবেন না? কেন? এই ব্যাপারে ছোট্ট একটি বক্তব্য স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনে আসব, অতঃপর আপনাকে এই শিয়া সম্পর্কিত আরো কিছু তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ইহুদিদের শোনেন যে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে মুসার সাথীরা। খ্রিস্টানদের শোনেন সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে ঈসার সাথীরা আলাইহিমুসসালাম। আর যদি শিয়াদেরকে প্রশ্ন করেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ কারা, তারা কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা। বড় কষ্ট লাগে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীরের এই ছোট্ট বক্তব্যটা শুনেই সম্ভবত আপনি বুঝে যেতে পারেন যে আপনি শিয়াদের জন্য কেন জান্নাতের দোয়া করবেন না, অথবা তাদের জন্য আপনি কেন দোয়া করবেন না। কেন? এক কথাই সেটা হচ্ছে তারা সাহাবী বিদ্বেষী। একটা বার ভেবে দেখেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই সমস্ত ব্যক্তিবর্গদের ব্যাপারে মহান রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত সাহাবীদেরকে তারা জাহান্নামী মনে করে। তারা মনে করে যে তারা কাফের। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, হুসেন রাদিয়াল্লাহু আনহু, মানে শিয়াদের আকীদার ব্যাপারে যদি বলতে চাই, তাহলে হুসেন রাদিয়াল্লাহু আনহু তার কবর যদি আপনি একবার জিয়ারত করেন, তাহলে আরশে আজিম জিয়ারত করার সমতুল্য। এটা যদি শিরিক না হয়, তাহলে পৃথিবীতে আর কি শিরক হতে পারে? অর্থাৎ আরশে আজিমের সাথে হুসেন রাদিয়াল্লাহু আনহু কবরের তুলনা করা হচ্ছে। পৃথিবীর যত কঠিনতম রোগে আপনি ভোগেন না কেন, যদি হুসেন রাদিয়াল্লাহু আনহু কবরের এক মুঠ মাটি আপনি নিতে পারেন, সেই মাটি আপনার জন্য শেফার কারণ হয়ে দাঁড়াবে। এটা যদি শিরক না হয়, তাহলে আর কি শিরক হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন আমার, এরকম অসংখ্য শিরক যুক্ত আকীদা রয়েছে শিয়াদের ভিতরে। তারা মনে করে, একদম স্পষ্ট ভাষা তারা প্রমাণ করে দিচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে জাহান্নামী, ওমর রাদিয়াল্লাহু আনহু সে জাহান্নামী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে জাহান্নামী। অর্থাৎ পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তিবর্গ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল, অর্থাৎ সাহাবীরা। নাউযুবিল্লাহ। এই আকীদা যারা পোষণ করে, অর্থাৎ সরাসরি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা অস্বীকার করছে, তার মানে হচ্ছে তারা কখনোই কি মুসলিম হতে পারে? একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। যে সমস্ত লোকরা মনে করে যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত ব্যক্তিবর্গ তারা যদি জাহান্নামী হয়, যারা এটা মনে করে, তারা কিভাবে মুসলমান থাকে? এই বিষয়টাকে মাথায় নিয়ে আসবেন, কারণ তাদের ব্যাপারে সার্টিফাই করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন আমার, বেশি কিছু বলার দরকার নেই, প্রশ্নই উঠে না এত কথা বলার। আপনি যদি ইসলাম সম্পর্কে কোনো মন্তব্য করতে যান, তাহলে অবশ্যই ইসলাম সম্পর্কে আপনাকে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে, এরপরে আপনি ইসলাম সম্পর্কে মন্তব্য করতে যাবেন। যদি ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান না থেকে থাকে, তাহলে সেই ব্যাপারে কথা বলা নিতান্তই বোকামি, মূর্খতা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, আসুন আমরা শিয়া সম্পর্কে পরিপূর্ণ বা স্পষ্ট ধারণা নেই, তাদের মতবাদটা কি, তাদের আকীদাটা কি, এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করার পরেই তাদের ব্যাপারে আমরা কমেন্টস করি। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে আর কথা না বাড়িয়ে শুধু অনুরোধ করছি যে না জেনে না বুঝে আপনি কোনো পা আগাবেন না, কোনো ব্যাপারে কমেন্টস করতে যাবেন না। যদি এমনটা করেন, তাহলে মনে রাখবেন এই মূর্খতাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।